সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা লিল্লাহি শাইআন আ'ওয়াদাহু আল্লাহু খায়রান মিনহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কোন একটা জিনিস বর্জন করবে, সেটা হারাম কাজ হতে পারে, সেটা নিষিদ্ধ বিষয় হতে পারে, সেটাকে ত্যাগ করলো, ছেড়ে দিল, আ'ওয়াদাহু আল্লাহু খায়রান মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় হিসেবে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি হারাম চাকরি, সুদী ব্যাংকের চাকরি যদি আপনি বর্জন করেন, তাহলে আপনি এই ভয় করার সুযোগ নেই যে আপনি জীবনে কষ্ট করবেন। বরং আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চেয়ে ভালো বিষয় আল্লাহ তাআলা বিনিময় হিসেবে দেবেন। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার বিপর্দা বেহায়া স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন, আল্লাহু খায়রান মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে ভালো আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দেবেন। অনেক দীর্ঘ আলোচনা, প্রায় 25 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা সংকলন করেছে, কিন্তু এই আলোচনা তো পুরোটাই এখানে উপস্থাপন করা যাবে না। কিন্তু কিছু কথা আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করব। তারপরে শেষ দুটি দৃষ্টি আকর্ষণীয় রয়েছে, সেই দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জীবন, দুনিয়ার এই পার্থিব আনন্দকে, পার্থিব বিনোদনকে, খুশিকে, মানে পার্থিব যে আরাম আয়েশ রয়েছে, সেটাকে যে ব্যক্তি পরিহার করবে, বর্জন করবে, ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপনের ক্ষেত্রে উত্তম জীবন যাপনের ব্যবস্থা করবেন, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তোমাদের মধ্য থেকে নারী হোক, নর হোক, নারী হোক, যে কেউ নেক আমল করবে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে, আখিরাতের উদ্দেশ্যে ওয়া হুয়া মুমিন, এবং ঈমান অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে অবশ্যই আমি দুনিয়ার জীবনে উত্তম জীবন যাপন করার ব্যবস্থা করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতে তাদের জন্য আমরা, আল্লাহ তাআলা বলেন, এমন উত্তম প্রতিদান দেব, সে যা আমল করেছে তার চেয়ে উত্তম প্রতিদান আমি তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আশ-শূরা 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হাযাল আখিরাতা নাজিদ লাহু ফি হামদিহি। যে ব্যক্তি শুধুমাত্র আখিরাতকে অগ্রাধিকার দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াকে, দুনিয়ার আরাম আয়েশকে, দুনিয়ার এই চাকচিক্য বাহ্যিক এই বিনোদনকে বাদ দিয়ে যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দিবে, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হাযাল আখিরা, যে আখিরাতের অর্জনটাকে অগ্রাধিকার দিবে, আখিরাতের উপার্জনটাকে বেশি গুরুত্ব দেবে, নাজিদ লাহু ফি হাযিহি, তার সেই উপার্জনের মধ্যে আমি বাড়িয়ে দিব। আর এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আয়েশকে যে ব্যক্তি অগ্রাধিকার দেবে, সেটাকেই কামনা করবে, নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়াতেই তাদের আমলটুকু, তাদের কাজটুকু আমি পরিপূর্ণরূপে বুঝিয়ে দিব। তাহলে দুনিয়াতে আপনার রসুল করা হবে না, দুনিয়ার জন্য চেষ্টা করছেন তো পেয়ে যাবেন। আমাদের মধ্যে আমরা যারা দুনিয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমরা দুনিয়ার জন্য পাবো। নুআফি ইলাইহিম আমালাহুম, তাদের যতটুকু কাজ আছে সেই কাজের পরিমাণ, পরিণাম যতটুকু, ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন
পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন। ওয়াহুম ফিহা লা ইউনকাসুন, দুনিয়াতে তাদের উপর কোনোভাবেই কম করা হবে না, কোনোভাবে অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। যতটুকু করার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কয়েকটি হাদিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন কাতাদা ইবনে জাহামাত আস-সাদুসি, তিনি প্রসিদ্ধ তাবিঈ ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি লা ইয়াকদিরু রাজুলুন আলা হারাম, কোন ব্যক্তি যদি সে হারাম কাজের উপর নিজে সক্ষম না হয়ে থাকে, যে হারাম কাজ এটা করতে ইচ্ছা পোষণ না করে থাকে এবং হারাম কাজটাকে সুম্মা ইয়াদাহু, তাকে হারাম কাজের জন্য কেউ বাধ্য করেছে, অথবা জীবনে কোন পর্বে তিনি হারামের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। যেমন অনেকে দেখা যায় সুদীপেরকে কাজ করেন, তিনি মনে করেন আমি জব কোনো শব্দ হয়, জব সহ দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটি কাজের মধ্যে আপনাকে অবশ্যই আল্লাহর বান্দা হিসেবে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এর ডেফিনিশন থেকে, সংজ্ঞা থেকে বের হয়ে কাজ করবেন, সেটা জব, সেটা আপনার প্রয়োজন নেই, তাহলে আপনার আখিরাত আপনি নষ্ট করলেন। কাতাদা ইবনে জাহামাত আস-সাদুসি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ওই হারামকে সুম্মা ইয়াদাহু লাইসা বিহি ইল্লা মাখাবাত আল্লাহ আযজা ওয়া জাল, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে ওই হারামকে সে ব্যক্তি যদি বর্জন করে থাকে, আপনি ভক্ত হয়ে গেছেন, আগে তো আপনি বের হওয়ার সুযোগ আছে, হারামকে বর্জন করার সুযোগ আছে। আল্লাহ তাআলাকে ভয় করে হারামটাকে আপনি বর্জন করলেন, ইল্লা আদালাহু ফি আজিলিদ দুনিয়া ক্বাবলা আল আখিরাহ মা হুয়া খায়রুল লাকুম মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনে তাকে আখিরাতের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তার জন্য যেটা তার জন্য এর চেয়ে কল্যাণকর সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দেবেন। বিনিময় দেবেন, এটা দেখেন না, অবশ্যই অনেকের যার অন্তরে যতটুকু ঈমান আছে এই বক্তব্য তিনি ততটুকু নিতে পারবেন, সবাই নিতে পারবেন না। কারণ কয়েকজনকে যদি বলেন যে ভাই চাকরি ছেড়ে দেন, তিনি আপনার দিকে টাকা বেলার হাসবেন, কারণ ঈমান অতটুকু পর্যন্ত যায় নাই। এই বক্তব্যের মানে জায়গায় যেতে হলে আগে অন্তরের ঈমানের যেই পাওয়ার রয়েছে, ভলিউম আছে, এই ভলিউমটাকে একটু হাই করতে হবে। এই হাই ভলিউম না হলে চাকরি ছেড়ে দিয়ে এসে ঘরে বেড়ে থাকবেন, এটা পারবেন না। গত বছর আগের বছর শুরু হতে দুই ব্যক্তিকে দেখলাম অনেক হাই প্রোফাইলের ব্যাংকে চাকরি করত এবং ব্যবসা করে, বলছেন যে আমরা অনেক সুন্দর জীবনযাপন করেছি, আমার সামনে সাক্ষী দিয়েছে যে আমরা অনেক সুন্দর জীবনযাপন করেছি। হারাম থেকে বেরিয়ে আসেন, হারামের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসছে। জীবন, আপনি জীবনের ভালো দিকটাকে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। পরের হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা মিন আবদিন তারাকা লিল্লাহি শাইআন, আল্লাহর কোন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু, কোন একটা বিষয়কে পরিত্যাগ করে, বর্জন করে, এমনকি সেটা যদি বৈধ বিষয় হয় যেটা আল্লাহর আনুগত্য থেকে আপনাকে দূরে সরিয়ে রেখে দেয়। অনেকে আছে তিনি এমন একটা চাকরি নিয়েছেন, এমন একটা জব নিয়েছেন, জবের কারণে তিনি জুমার সালাত আদায় করতে পারেন না, জবের কারণে তিনি জামাতের সালাত আদায় করতে পারেন না, জবের কারণে তিনি আল্লাহ তাআলার আনুগত্য যেভাবে করা দরকার সেভাবে করতে পারেন না, সেটাও তিনি ত্যাগ করতে পারেন। এটা যে হারাম হতে হবে এটা শর্ত নয়। মা মিন আবদি, আল্লাহর কোন বান্দা তারাকা শাইআন লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো জিনিসকে ত্যাগ করে থাকে, তাহলে ইল্লা আতাহুল্লাহু বিহি মা হুয়া খায়রুন মিন, এর চেয়ে যেটা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তম বিনিময় তাকে দিবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে সেটা দেবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে দিকটা সে কল্পনাও করেনি, চিন্তাও করেনি, এমন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেটি ব্যবস্থা করে দিবেন।
ولا تهاون به عبد فهكذا من حيث لا يصلح إلا أعطاه الله بما هو أشد عليه আর যদি সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে এই বিষয়ে উদাসীনতা অবলম্বন করে, তাহাউল করে, খামখেয়ালি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন জঘন্যতম অবস্থার দিকে আল্লাহ ফেলে দিবেন। কারণ আল্লাহর বিধান থেকে বাইরে গেলে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনযাপনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেন, জীবনযাপনে তিনি সংকীর্ণ অবস্থায় চলে যান। এই রিওয়ায়াত এটি জুহরি সালেদ থেকে, সালেদ তার পিতা থেকে এবং রিওয়ায়াত বর্ণনা করেছেন। এটা সিলসিলা যাহাবিয়ার একটি সনদ। মা তারাকা আব্দুন শাইয়ান লা ইয়াতরুকুহু ইল্লা লিল্লাহু, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন কোনো কিছু পরিহার করে, বর্জন করে, ত্যাগ করে, আল্লাহু মিনহু মা হুয়া খায়রুল লাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহু, এটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বীনের ব্যাপারেও হতে পারে, দুনিয়ার ব্যাপারেও হতে পারে। মানে দুনিয়ার জন্য যদি বর্জন করে থাকে তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে আপনাকে উত্তম এর চেয়ে ভালো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা বিনিময় হিসেবে দেবেন। দ্বীনের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে দ্বীনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে ভালো যে জিনিসটুকু সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এরপরে রিওয়ায়াতটি ঠিক একই রিওয়ায়াত, কাছাকাছি রিওয়ায়াত জন্য আর বললাম না। আসুন এখানে অনেক লম্বা উদাহরণের মধ্যে কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। প্রথমটি উদাহরণ নিই, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাপের শহর থেকে যখন হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য শেষ পর্যন্ত ইব্রাহিম আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে আসলেন বর্তমান যে ফিলিস্তিন এবং ইসরায়েল, গাজা এই অঞ্চল, যে অঞ্চল আছে এই অঞ্চলে, এটা এখন বর্তমানে আল খলিল শহর যেটা, এটা মূলত ইসরায়েল দখল করেছে, ইসরায়েল দখল করে নিয়ে গেছে। যখন তিনি হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ফিরে আসলেন ওই অঞ্চল থেকে, তার ওই জনগণকে যখন পরিহার করলেন, বর্জন করলেন, ত্যাগ করে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি পুরস্কার দিলেন, ইব্রাহিমের কোনো সন্তান হতো না। এটা নিশ্চয় আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল আনআমের 84-85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে উপহার হিসেবে দিলাম, ওয়াহাবনা লাহু, তাকে আমি হেবা করলাম, দান করলাম। আল্লাহ তাআলা বলেন ইসহাক এবং ইয়াকুব এই দুইজনকে কুল্লান হাদাইনা, এবং এদের সবাইকে আমি হিদায়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ওই অঞ্চল থেকে হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মনের মধ্যে সবচেয়ে খুশির বিষয় ছিল যে তার সন্তান নেই, একটা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক এবং ইয়াকুব এই দুইজনকে দিলেন। ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত তার তাফসীরের মধ্যে আলোচনা করেছেন। যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমরা শোনাতে পারলাম না, এর সময় আমাদের সফর হলো না। 2 নম্বর, এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ভূমি যেখানে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি একথা ঘোষণা করেছেন, মক্কা নগরীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে মক্কা নগরী সম্পর্কে তিনি বলেছেন যে ইন্নাকা লা আহাব্বি বিলাদিল্লাহি ইলাইহি, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার কাছে আল্লাহ মানে সবচেয়ে বেশি প্রিয় একটি শহর, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে চলে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে গেছেন। এবং ত্যাগ করে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধুমাত্র মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও লোকেরা কেউ নবী হিসেবে স্বীকার করেছেন খুব কম সংখ্যক, আর অধিকাংশ লোকই নবী হিসেবে স্বীকার করেন নাই, উপহাস করতেছিলেন। কিন্তু হিজরত করে যাওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন নাই। হিজরত করে যাওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাষ্ট্রনায়ক হিসেবে, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান হয়ে গেলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে পৌঁছেছে? এই যে আওয়াদাল্লাহু খায়রাম মিন, আল্লাহর জন্য যদি থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন এর চেয়ে বেশি, এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভালো জিনিস আপনার জন্য আল্লাহ তাআলা বিনিময় হিসেবে দিবেন। একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উদাহরণ মধ্যে রয়েছে, এটা আলোচনা করলাম না, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন, মুহাজিরিনরা যারা হিজরত করে আসছেন, মক্কায় তাদের অবস্থা কি ছিল? তারা নির্যাতিত হচ্ছিলেন। এর মধ্যে অধিকাংশ তাদের বাড়িঘরে থাকার কোনো সুযোগ ছিল না, বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছিলেন, আত্মীয় স্বজনের মাধ্যমে নিষ্পেষিত হচ্ছিলেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলের নির্দেশে মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আসলেন, তখন তাদের আবাসনের ব্যবস্থা করা হলো, তাদের থাকার ব্যবস্থা করা হলো, এমনকি তাদের পারিবারিক ব্যবস্থা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন, মাদানী সমাজে যে চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আরেকটি উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, লম্বা আলোচনার মধ্যে জাস্ট উদাহরণটা বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন, মক্কার কুরাইশ নেতারা দেখলো যে কোথাও তালাশ করে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাস্তা গ্রহণ করেছেন যে রাস্তায় তারা তালাশ করার কথা না, যে রাস্তায় স্বাভাবিকভাবে মানে মানুষের গতিপথ নেই, মানুষ চলাচল করে না, এমন একজন রাস্তার মানে পরিদর্শক মানে রাস্তা নির্দেশক নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উরাইক হচ্ছে তার নাম। সে অত্যন্ত গভীর জ্ঞানী, সে সূক্ষ্মভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানে বিপরীত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের করে নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুতলাজ গোত্রের কাছাকাছি জায়গা দিয়ে অতিক্রম করতেছিলেন, বনি মুতলাজ গোত্রের এক ব্যক্তি সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম আল-মুতলাজি, সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম, সে দেখলো যে তিনজন লোক একটা বাহিনী যাচ্ছে। সে বুঝতে পারলো এটা আর কেউ না, সম্ভবত মুহাম্মদ, এবং মুহাম্মদের সাথে যারা ছিল তারাই। তাকে একটা চাচাতো ভাই এসে বললো যে এই দেখো, এই মক্কার কুরাইশ নেতারা ঘোষণা করেছে যদি মুহাম্মদকে জীবন্ত ধরে নিয়ে আসতে পারে অথবা তার মাথা নিয়ে আসতে পারে 100 উট। তখনকার সময় একটা উটের দাম মানে কেমন পর্যায়ে ছিল, তখনকার সময় একটা উটের দাম কেউ কেউ বলেছেন যে মানে 500 দিনার পরিমাণ মানে ছিল, উটের এই দাম ছিল। 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে, 100 উট। সুরাকা তার চাচাতো ভাই যখন বললো, তাকে ধমক দিল, বললো যে না, এটা আমি চিনি, অমুক দল, ওরা তাদের গৃহপালিত পশু হারিয়ে গিয়েছে, তাস করার জন্য যাচ্ছে, আমি জানি। এদিক থেকে সুরাকা প্রস্তুতি নিয়ে, নিজেই প্রস্তুতি নিয়ে, নিজের অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে সুরাকা বের হয়ে গেল। সুরাকা জানে যে 100 উট অনেক বিশাল ব্যাপার, এটা আজকে আমারই দরকার। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, ইতিহাস পড়ে নেবেন, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যখন সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে লক্ষ্য করে, সুরাকা কাইফা বিকা ইজা লামিস্তা সাওয়ারিয়া কিসরা, তোমার অবস্থাটা কেমন হবে সেদিন যেদিন তুমি ওই পারস্য সম্রাটের তার যে রাজকীয় পোশাক রয়েছে সেই রাজকীয় পোশাক তুমি পরিধান করবে, তখন কেমন হবে তোমার অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সেই পারস্য সম্রাট, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে পালিয়ে যাচ্ছেন?
হিজরত করে পালিয়ে যাচ্ছে, কিন্তু ঘোষণা দিচ্ছে কাইফা বিকা, কেমন হবে তোমার অবস্থা। সেদিন সুরাকা নিজে অভিভূত হচ্ছিলেন, আনন্দিত হচ্ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে একদিন সম্ভবত পারস্য সম্রাটের রাজকীয় পোশাক আমার গায়ে উঠবে। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় পারস্য বিজয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য সম্রাটের রাজ মুকুট এবং তার সেই রাজকীয় পোশাক নিয়ে এসে সুরাকা ইবনে মালিক ইবনে জয়সুমকে ডাকলেন। ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গায়ের মধ্যে পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই পোশাকের কথা বলেছিলেন, তুমি আজকে এই মদিনার পুরা শহরে এই রাজকীয় পোশাক পরে ঘুরবে। আল্লাহু খায়রান মিনহু। সেদিন 100 উট এর রোগ ছেড়ে দিয়েছিল। সুরাকা ইবনে মালিক ইবনে জয়সুম গনিমত করতেন একজন বেদুইন ব্যক্তি। দেখেছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য এক সুন্দর কাটি করে, কিন্তু এমন মর্যাদা পেয়েছিল যে মর্যাদা পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সময় হাতে নিয়ে আমাদের আরেকটি পয়েন্ট আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক আর-রুমি রোম থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন। রোম থেকে এসে ইসলাম গ্রহণকারী অনেক বেশি ছিল না। সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হিজরত করে চলে গিয়েছেন। তিনি হিজরত করতে পারেননি। হিজরত করতে পারেননি কারণ ছিল তার মক্কাতে কাজ কারবার ছিল অনেক বেশি, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, কাজ কারবার গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে। কিন্তু হিজরতের নির্দেশ, হিজরত করতেই হবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সব কিছু গুছালেন। গুছানোর পরে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। প্রতিমধ্যে মক্কার মুশরিকরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বাধা দিলেন। ফাকালু লাহু, সুহাইবকে বললেন, আতাইতানা সুহুদুকান আকিনা, তুমি মক্কায় যখন আসছো তখন ভিক্ষা করতে আসছো দেখছিলাম, কই কিছু দেখলাম না তোমার কাছে আসছো। আজকে এই বিশাল সম্পদ নিয়ে কোথায় তুমি চলে যাচ্ছ? আমাদের এখানে তো তুমি আসছো, টাকা পয়সা দেখলাম না তোমার কাছে, ভিক্ষুক আসছি, ভিক্ষা করতে আসছি, তুমি কোথায় যাচ্ছ? তারা তো জানে যে সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার জন্য যাচ্ছেন। বলে না, তোমাকে যেতে দেওয়া হবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর ব্যাপারে বলেছেন যারা তীরন্দাজদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন, তার মধ্যে একজন সুহাইব ছিলেন, একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। সুহাইব রাদিয়াল্লাহু বলেন, তোমরা জানো আমি আমার এই পেটের মধ্যে যে তীর দেখেছি, এগুলো পুড়িয়ে যাওয়া পর্যন্ত একজন ব্যক্তি তোমাদের মধ্যে আমার কাছে আসতে পারবে না। এরপর আমার তরবারি আমি বের করবো। আমি বিশ্বাস করি আমার এই তরবারির সামনে একজন ব্যক্তি আমার জীবন থাকতে আসতে পারবে না, তারপরে তোমাদের সাথে ফয়সালা হবে। সুতরাং তোমরা সাহস করে আমার সামনে আসো না, তোমরা কি চাও সেটা বলো। তখন তারা বললো যে এই যে সম্পদ তুমি নিয়ে যাচ্ছ, এই সম্পদ যদি আমাদেরকে দিয়ে যাও তাহলে তোমাকে যেতে দিতে আমাদের কোনো বাধা নেই। তখন সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই সম্পদটা আছে সব তোমরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার সম্পদ পুরোটাই ত্যাগ করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য চলে গেলেন মদিনায়। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দেখতে পেলেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ তিনি আসছেন রাসূলুল্লাহ জানেন না, আগে তো টেলিফোনে যুক্ত। ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহাইব ইবনে সিনা রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তার সামনে এসে বলেন, ক্বালা রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, হে আবু ইয়াহইয়া সুহাইব সিনা রুমি, তোমার যেই বেচাকেনা করেছো আল্লাহ তাআলার সাথে সেটা লাভজনক হয়েছে, সেটা লাভজনক হয়েছে, সেই বেচাকেনা তোমার লাভজনক হয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন। এটা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আগেই ইনফরমেশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুহাইব নিজের জীবনের সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় চলে আসছেন। আউয়াদাহুল্লাহু খায়রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর চেয়ে উত্তম, তার জীবনে এর চেয়ে উত্তম যে প্রতিদান দিয়েছেন। আরেকটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা আল্লাহ তাআলার মানহাজ, এটা হচ্ছে এমন একটি সুন্নাহ। এই সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার রীতি নিয়ম, এই সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি বিষয়ে, দ্বীনের প্রত্যেকটি বিষয়ে এভাবেই বাস্তবায়ন করেন। আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছুকে ত্যাগ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর যে উত্তম প্রতিদান দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন। এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ব্যাপকভাবে গালিগালাজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু চুপ করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এবং হাসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এবং হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু বলছেন না, গালিগালাজ করতেছেন। যখন এমন ভাবে এত বেশি গালিগালাজ করলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি উত্তর দিলেন, সামান্য একটা উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে গেলেন এবং রাগান্বিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমাকে গালিগালাজ করতেছিল আর আপনি বসে ছিলেন, দেখলাম যে আপনি হাসছেন, কিন্তু যখন আমি তাকে বললাম একটা কথা, তখন আপনি বললেন, আপনি রাগান্বিত হলেন, মনে হলো আপনি রাগান্বিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যখন লোকটা তোমাকে গালিগালাজ করতেছিল, ইন্নাহু মা'আকা মালাকুন ইয়ারুদ্দু আনক, তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির বক্তব্যের উত্তর দিচ্ছিল। কারণ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে বিতর্ক এড়িয়ে যাচ্ছ, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তার সাথে ঝগড়া পরিহার করে যাচ্ছ। এই জন্য একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দিচ্ছিল। কিন্তু ফালাম্মা রাদাত আলাইহি বাদা কওলিহি, যখন তার একটু কথার উত্তর দিলে, বাকা শয়তান, সুজা শয়তান উপস্থিত হয়ে গেছে। শয়তান একবার ডাইরেক্টলি সেখানে উপস্থিত হয়ে গেছে। ওয়ালাম আকুন লিআকুদা মা'a শয়তান, শয়তানের সাথে আর বসতে পারি না। আমি দেখেছি এখানে শয়তান এসে গেছে। যেখানে ঝগড়া হয়, সেখানে যদি আপনি ঝগড়ার মধ্যে লিপ্ত হন, তাহলে আপনি শয়তানকে ডেকে আনবেন। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে পরিহার করতে পারেন, ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দেবে এবং আপনি এর জন্য উত্তম প্রতিদান, উত্তম বিনিময় দুনিয়াতে পাবেন। এখানে আজকের আলোচনার বিষয়টি এখানে শেষ করবো। আরো অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আর সেগুলো আলোচনা করলাম না। এই পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি শিক্ষণীয় বিষয় আমি গবেষণায় সেগুলো উল্লেখ করেছি, খুব গুরুত্বপূর্ণ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জিনিস ত্যাগ করবে, পরিহার করে বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অবশ্যই যেটা বান্দার জন্য এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে উত্তম সেটা দিবেন। কারণ এক নম্বর কারণ হচ্ছে
ফিহি তাকদীমু রিদাল্লাহি আযজা ওয়া জাল্লা আলা রিদাল খালক। কারণ আপনার এই কাজের মধ্যে আপনি মানুষের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টিটাকে অগ্রাধিকার দিয়েছেন। কেন আপনাকে এই পুরস্কারটা দেওয়া হবে? মানুষের সন্তুষ্টি কিছুই না, অর্জন করতে পারবেন না। এটাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, তুমি যদি সারা জীবন চেষ্টা করো তাহলে মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। রিদান নাস গায়াতুল লা তুদরাক, এটা অর্জন করা সম্ভব নয়। আপনি যদি একজনকে সারা জীবন সবকিছু দিয়ে যান, কিন্তু হঠাৎ করে কোনো একদিন একটা জিনিস দেন নাই, যে ভাই এটা অনেক কিছু আছে কিন্তু আমাদের কিছু দেয় না, এক কথায় শেষ। সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন। দুই নম্বর হচ্ছে ফিহি ইমতিসালু তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইত্তিবাইল হাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকটাকে অগ্রাধিকার দিয়েছেন, নিজের প্রবৃত্তিকে অগ্রাধিকার দেননি। প্রবৃত্তির অনুসরণকে বাদ দিয়েছেন, কারণ আপনি বর্জন করতে পেরেছেন। প্রবৃত্তির অনুসরণটা আপনার ইগোটা আপনি কাজে লাগাননি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বেশিরভাগ লোকই তো আগে ইগোটাকে অগ্রাধিকার দিই। আমাদের কথায়, আমাদের কাজে, এমনকি একটা ক্ষুদ্র বিষয়, ছোট্ট বিষয়, যে বিষয় হয়তো আপনার সাথে আমার কোনো কারণে দ্বিমত হয়েছে, এটা মনে করেন আমার ভুল হয়েছে, সেখানে আপনি ইগো নিয়ে এসে নিজেকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক, এটাই দেখা যাচ্ছে। কিন্তু না, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারেন না, সেই পুরস্কার পাবেন না। তিন নম্বর হচ্ছে, এই কথা থেকে, এই হাদিস থেকে, আমার এই বক্তব্যগুলো থেকে বোঝা যায় ইন্নামা তারকু শাইই লিল্লাহি ইউতাবারু তাওয়াদুআন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু বর্জন করা, এটি বিনয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক। এটা বিনয়, এটা পরিচয়। আপনি সত্যিকার বিনয় অর্জন করতে পেরেছেন। ওয়া আদামু তারকি লিহাদ্দিন নাফস, আর আপনি আপনার ইগোকে কাজে লাগান নাই। ইগোকে আপনি কি করেছেন? নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আপনার নফসের যে তাড়না আছে, সেখান থেকে আপনি নিজে মুক্ত থাকতে পেরেছেন। আর নফসের তাড়নাকে যদি আপনি অগ্রাধিকার দেন, ফাহুয়া ইস্তিকবারুন ওয়া ইস্তি'লা, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে নিজেকে অন্যের উপর বড় করে তোলা। সহজ না, তারপরেও কিন্তু যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি অনেক বড় কাজ করলেন। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি এই হাদিস থেকে বোঝা যায়, সেটা হলো এই ফিহি দালিলুন আলা আন্না তারকা ইবাদা ইযা সাহহাত নিয়াতুহু। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা শাইআন লিল্লাহ, শুধু বর্জন করা কিছু তো করেন না। প্রত্যেকটি বর্জনই ইবাদত। তখন ইবাদত হবে ইযা সাহহাত নিয়াতুহু, যখন এর নিয়তটা শুদ্ধ হবে। ওই লিল্লাহ শব্দ থেকে বোঝা যাচ্ছে, আপনি যদি নিয়ত শুদ্ধ হয়ে থাকে, যে কোনো জিনিস ত্যাগ করেন, এমনকি হালাল জিনিস যদি ত্যাগ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলেও আপনি সওয়াব পাবেন, এটা ইবাদত। অথচ এই মাধ্যমে কিছু করেন না। এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জিনা করার সুযোগ রয়েছে, ব্যভিচার করার সুযোগ রয়েছে, অথবা ঘুষ খাওয়ার সুযোগ রয়েছে, বা সুদি কারবার করার, সুদ খাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ত্যাগ করেছে, এটি ইবাদত। ত্যাগের মধ্যে কিছু নেই, কিন্তু তারপরে ইবাদত হবে, এটি ইবাদত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর পয়েন্ট, হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে, যে আউয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা বিনিময় দিবেন। আত-তা'ওয়ীদু লা ইয়াকুনু ইল্লা ফিদ দুনিয়া, খেয়াল রাখতে হবে যে বিনিময়টা দুনিয়া ছাড়া আর কোথাও হয় না। তাহলে এটা আপনাকে দুনিয়াতে দেওয়া হবে, আখিরাতে নয়। এটা হয়তো অনেকে এই ব্যাখ্যা করতে পারে না, হাদিসের ভুল ব্যাখ্যা। হাদিসের এই বক্তব্য থেকে বোঝা যায় এই বিনিময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দেবেন। কারণ তাওয়ীজটা, বিনিময়টা দুনিয়াতে হয়, আর আখিরাতে যেটা হয় থাকে, আম্মা ফিল আখিরাহ ফাইন্নাহু জাযাউন লা ইওয়াদুন, সেটা হচ্ছে প্রতিদান, পুরস্কার। আখিরাতে ইওয়াদ, বিনিময় হয় না। আখিরাতে আল্লাহ তাআলা বিনিময় দিবেন না। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে বিনিময় দেবেন, অবশ্যই দুনিয়াতে আপনাকে এর চেয়ে উত্তম বিনিময় দিবেন। আর অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু সময়ের কারণে এটা শেষ করে আরেকটি পয়েন্টে আমি যাব। এই পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরি দরকার মনে করছি। সময়টা হাজির মুসলিয়ানে কেরাম, সময় আমাদের এমনি শেষ হয়ে গেছে, তারপরেও
একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই